ইসলাম নারী জাতিকে সর্বোচ্চ সম্মান দিয়েছে, এইটা এখন কে না জানে? সবাই জানে। খালি জানে না ওই যে ইহুদি নাসারা খ্রিস্টান, তারপরে উটকো নাস্তিক, মুরতাদ মুশরিক, এরাই জানে না। এরা তো সবাই যে ওই কী জানি বলে ইসলাম বিদ্বেষী, ইসলামোফোবিক, রাইট? ওই জন্যে তারা এগুলো জানে না। তারা সার্বক্ষণিক খালি ওই কোরআন হাদিস থেকে বের করে দেখায় যে দেখো ইসলাম নারীকে কী পরিমাণ অপমান অপদস্থ করেছে। কিন্তু এই কোরআন হাদিসের এই সমস্ত বক্তব্য বিবৃতির মধ্যেই যে নিহিত আছে নারীকে সর্বোচ্চ সম্মান দেওয়ার বিষয়টা, এইটা তারা বুঝতে অক্ষম। কারণ তারা তো একপাক্ষিক দৃষ্টি দিয়ে দেখে, তাদের বিদ্যা বুদ্ধি তো ভোতা, যে কারণে তারা ইসলামের সৌন্দর্য তারা ধরতেও পারে না, উপভোগ করা তো অনেক দূরের কথা। ইসলামের সৌন্দর্য তাদের নজরে পড়ে না, তারা খালি ইসলামের কদর্য রূপটাই তুলে ধরার চেষ্টা করে। যাই হোক, ইসলাম যে নারীকে কী মারাত্মক সম্মান প্রদর্শন করে তার একটা উজ্জ্বল নমুনা এই যে এখানে হঠাৎ করে আমার চোখের সামনে চলে আসলো। একজন এই যে ফটো কার্ড দিয়ে এই ফেসবুকে ছাপিয়ে দিয়েছে, মানে আপলোড করেছে আর কি। তো এখন এটা বানানো না এডিট করা নাকি অরিজিনালি কে জানে, কিন্তু তারপরও আমার কাছে মনে হলো বিষয়বস্তু যেটা সেটা দেখে মনে হলো যে এটা বাস্তবিক ঘটনা হলে হতেও পারে, এবং সেই হেতু এই ভিডিওর অবতারও না। তো এখানে এই যে বলা হচ্ছে, মানে যে ফটো কার্ড, তো সেখানে বলা হচ্ছে কি যে স্বামীর মার খেয়েছো, মরে তো যাওনি, বিচ্ছেদ চাইতে আসা নারীকে আফগান বিচারকের উপহাস। তার মানে হচ্ছে আফগানিস্তানে কোনো এক স্বামী তার স্ত্রীকে বেদম মারপিট করে, প্রায়ই বেদম মারপিট করে। তো এখন কতক্ষণ আর মারপিট সহ্য করা যায়? তো ওই জন্যে ওই মহিলা চিন্তা করছে ওকে আর মারধর খাওয়ার দরকার নাই, এই স্বামীকে ডিভোর্স দিয়ে সে চলে যাবে, এই আর কি। তো এখন এই ডিভোর্সার জন্য যখন কোর্টে গেল, তখন কোর্টের বিচারক সব কিছু জেনে শুনে তারপরে বলল কি, স্বামীর মার খেয়েছো, মরে তো যাওনি। হ্যাঁ, তার মানে মরে গেলে বিচ্ছেদ দিত। হ্যাঁ, মরে গেলে বিচ্ছেদ দিত। এই আফগানিস্তানের বিচারক, এবং অবশ্যই ইসলামী বিচারক, মানে শরিয়া বিচারক, তাই না, তার রসবোধ আছে যে মরে তো যাওনি, বিচ্ছেদ চাইতে আসা নারীকে আফগান বিচারকের উপহাস। অর্থাৎ মরে গেলে দিত, কি দিত, ওই ডিভোর্স দিত। তো এইটা কিন্তু ওই অনেক কুটকো নাস্তিক, ইহুদি নাসারা আহের, তারপরে ওই ইসলাম বিদ্বেষী বলবে এইটার মধ্য দিয়ে তো নারীকে ভয়ঙ্কর অপমান করা হয়েছে। অতএব এইটা তো কিভাবে, মানে আমি যেটা বললাম যে নারীকে যে ভয়ঙ্কর রকম সম্মান করা হয়েছে, এটার সাথে তো মেশে না। জি, এখানে তো আসলে ওই উটকো নাস্তিক অথবা ইসলাম বিদ্বেষীরা আসলে বুঝতে পারে নাই এর মধ্যে আসলে কিসের মাঝে যা। যাই হোক, এখানে আসল বিষয় কিন্তু বুঝতে হবে খুব ভালো করে। যেমন ইসলাম হলো একমাত্র সত্য ধর্ম, রাইট, যেটা নাকি ওই যে ঈশ্বরের কাছ থেকে সরাসরি আসছে। 7 আসমানের ওপরে আরশে বসে থাকা আল্লাহ ওই এখন বিশাল কোরআন লিখছিল, লিখে ওই আরশের পাশেই লাওহে মাহফুজ, ওখানে ওই বইটা সংরক্ষণ করে রাখছিল আল্লাহ। এবং অতঃপর আজকে থেকে 1450 বছর আগে জিব্রাইল নামক এক ফিরিস্তা সে কী করলো, ওখান থেকে ওই আল্লাহর নির্দেশ মোতাবেক পড়ে এসে এই আরবের মরুভূমিতে হেরা পর্বতের গুহার মধ্যে বসে থাকা এক লোক, যাকে মুসলমানরা বলে হজরত মুহাম্মদ এবং সম্মানসূচকভাবে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, তো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই জিব্রাইল ফিরিস্তা এসে নিয়মিত বাণী দিয়ে যেত। এবং এই হেতু মুমিন মুসলমানরা বিশ্বাস করে এই কোরআন, অর্থাৎ ওই যে বাণীগুলো দিয়ে যেত, এই বাণীগুলো পরবর্তীতে হজরত মুহাম্মদ তার সঙ্গী সাহাবীদেরকে বলতো যে এই বাণী দিয়ে গেছে জিব্রাইল, অর্থাৎ তোমরা লিখে রাখো। তো সাহাবীরা আর কী করবে, তারা লিখে রাখত। এবং অতঃপর এই লেখাজোখা থেকে একটা বই সংকলন করা হয়, যেটাকে নাম দেওয়া হয়েছে কি কোরআন, তাই না? এটা হলো মুসলমানদের বিশ্বাস। বাট যখন আমরা পরীক্ষা নিরীক্ষা করি বা মানুষজন যখন পরীক্ষা নিরীক্ষা করছে, তখন দেখে যে বিষয়টা আসলে মোটেও তা না।
কারণ কোরআনের ভিতরে দেখা যায় যে গ্রামেটিক্যাল কোনো সিকোয়েন্স নাই, ভাষাগত সিকোয়েন্স নাই। আবার একটা বিষয় হয়তো বলছে কিছু, খানিকক্ষণ পরে দেখা যায় হঠাৎ করে সম্পূর্ণ তার বিপরীত কোনো একটা বিষয় বলা শুরু হয়েছে। তো এই হেতু অনেকেই কিন্তু সন্দেহ করে এবং বলে, সন্দেহ কি, অনেকে নিশ্চিতভাবেই বলে যে সর্বজ্ঞানী স্রষ্টা ঈশ্বরের কাছ থেকে এই ধরনের গ্রামেটিক্যালি এরকম ভ্রান্তিমূলক, বিজ্ঞানগত দিক দিয়ে ভ্রান্তিমূলক, ইতিহাসগত দিক দিয়ে ভ্রান্তিমূলক, নীতিগত দিক দিয়ে ভ্রান্তিমূলক একটা বই বা বাণী কীভাবে সর্বময় জ্ঞানের স্রষ্টা, সর্বন্যায় পরায়ণ বিচারক তার কাছ থেকে আসতে পারে। যাই হোক, এটা ইহুদি নাসারা, কাফের, মুনাফিক, মোরতাদ, মোশেক এরা বলে। বাট মুসলমানরা তো এগুলো পাত্তা দেয় না। মুসলমানরা লিটারালি বিশ্বাস করে যে এটাই তাদের আল্লাহর কাছ থেকে আসছে এবং সেই হেতু এর আদেশগুলো শিরোধার্য। এখন এই যে মহিলাটা এখানে যে করতে আসছে না, ওই ডিভোর্স চাইতে আসছে না, সে যে কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে তা কিন্তু না, সেও কিন্তু মুসলমান এবং সেও কিন্তু কোরআন যে আল্লাহর বাণী এটা বিশ্বাস করে। এখন ওই কোরআনে সূরা নিসার 34 নম্বর আয়াতে খুব পরিষ্কারভাবে বলে দেয়া আছে, স্বামীরা হলো নারীদের প্রভু, এই কারণে যে তারা তাদের আয়ুভর যৌন থেকে নারীদের ভরণ পোষণ করে এবং এই কারণে যে তারা তাদের আব্রু ঠিকঠাক রাখে। তাদের মধ্যে যদি অবাধ্যতার কোনো সম্ভাবনা দেখতে পাও তাহলে প্রথমে তাদের সাথে কথা বন্ধ করো, তারপরে তাদের সাথে শয্যা বন্ধ করো এবং তাতেও যদি কাজ না হয় তাহলে তাদেরকে পিটাও, মানে মারপিট করো। এই মহিলাটা নিজেও কিন্তু জানে যে এটা আল্লাহর বিধান এবং আল্লাহই বলে দিয়েছে এবং সেই হেতু ওই পুরুষটা, যেহেতু এখন ওই আফগানিস্তানে ইসলামী শাসন চলে, তাই না, তো অতএব তার স্বামী প্রবর হক না হক এরা মারপিট করে। এই কারণে কিন্তু কোনোভাবেই এই চাইতে পারে না, ডাইভোর্স চাইতে পারে না। এটা কিন্তু আল্লাহর বিরুদ্ধে একেবারে কঠিন বিদ্রোহ হয়ে যায়। কারণ আল্লাহ যেখানে বলছে স্বামীকে যে তোমার স্ত্রীকে পিটাও, পিটুনি খেয়ে এই নারী যদি তালাক চাইতে আসে তাহলে কি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ হয়ে গেল না? আল্লাহ তো এটা একেবারেই অ্যালাউ করবে না। এবং সেই হেতু দেখেন, খেয়াল করে যে আমি বলছিলাম যে নারীকে বহু সম্মান দিয়েছে ইসলাম। এখন এরা যদি ডিভোর্স দেওয়া হতো তাহলে এর নিশ্চিত কিন্তু দুজকে যাইতো এবং আগুনে পুড়তো, বুঝছেন, আগুনে পুড়তো। বাট ইসলাম এমন ব্যবস্থা করছে, ইসলামের যে বিচারক, শরিয়া কোর্টের যে বিচারক, যাতে কোনোভাবেই ওই দুজকে গিয়ে আগুনে না পুড়তে পারে, এই জন্য বলছে মারা তো যাওনি, পিটাইছে একটু, তো অসুবিধা কি, ওর সাথেই থাকো। তার মানে নারীকে কতটা সম্মান করলো যাতে সে ওই মরার পরে ওই দুজকে গিয়ে শাস্তি না পায়, সে যাতে বেহেশতে ওই স্বামীর যে 72 হুর পাবে তার যেন সর্দারনি হয়ে ওই 72টা হুরের রোস্টার তৈরি করবে যে কার পরে কে তার স্বামীর সাথে জনসঙ্গমে যাবে, তাই না? তো এইটা কি এই নারীর জন্য মহা একটা সম্মানের ব্যাপার না? অর্থাৎ যেখানে সে নিশ্চিতভাবে দোজকে যাইতো সেখানে দোজকের রাস্তাটাকে বন্ধ করে তাকে কিন্তু বেহেশতেই ঢুকানো হচ্ছে ওই স্বামীর 72 হুরের রোস্টার তালিকা কর্মসূচি স্কেডিউল তৈরি করার জন্যে। তো এর চাইতে ভাই সম্মানের আর কি হতে পারে বলেন? অন্তত আমার কাছে তো এর চাইতে সম্মানের আর কিছু আছে মনে হয় না। তবে ইহুদি নাসারা, কাফির, মুনাফিক, মুরতাদ, উৎকন, আস্তিক মাস্তিক যেগুলো আছে, এরা আবার ভিন্ন কথা বলবে। তো ওদের কথা শুনে তো লাভ নাই, ওদের উপরে আল্লাহর গজব পড়ুক। ধন্যবাদ।